হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পরে এসেছি দীঘার ইস্কন মন্দিরে। কেন বলুন তো, ওইখানে যে প্রসাদ পাওয়া যায় না, তার টেস্টটা আর বলার মতো নয়। তবে এখানে প্রসাদের সাথে সাথে কিন্তু এখন থাকার ব্যবস্থাও হয়ে গেছে। কেউ আসতে চাইলে সামনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতেই পারেন। সামনে বেশ এখানে সুন্দর বসার জায়গা আছে। দীঘার একদম বাইপাসের যে মেন লাইন, তার একদম সাইডে কিন্তু ইস্কন মন্দির। আর এই চেয়ারগুলোতে সুন্দর একদম গাছের ছায়া পড়ে, মানে রোদ লাগার কোনো একদম ঝামেলাই নেই। আমি তো এখানে বসেছিলাম বেশ খানিকক্ষণ। আর এখান থেকে একদম সোজা যদি চলে যান, ওইখানে গেলে দেখতে পাবেন আপনি টিকিট কাউন্টার, যেখানে মোটামুটি 11:30 থেকে 12টা পর্যন্ত টিকিট পাওয়া যায়। সেখানে আপনি প্রসাদ খাওয়ার জন্য টিকিট অবশ্যই পেয়ে যাবেন। আর এই দিকে এই জায়গাটা হচ্ছে মন্দিরটা। আমি এর আগে এসেছি, কিন্তু মন্দিরে আমার যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একবার ঘুরে আসবো, সবার আগে টিকিটটা কেটে আনি। এখানে দেখলাম পুজো দেওয়ার যে সমস্ত বিষয়গুলো ওই প্রাইজ অনুসারে দেওয়া আছে, মানে যে যা দিতে চান এখান থেকে দেখে বুঝতে পারবেন। তারপর নিয়ে নিলাম দুটো টিকিট। আমি যেহেতু প্রসাদ আজ বাড়ি নিয়ে যাব, তাই আমার এটা দাম পড়েছে 100 টাকা করে। সুন্দর করে ওনারা প্যাক করে দেন, মানে আপনি এখানে বসে খেতে চাইলে তো 80 টাকায় প্রাইস নেন, আর বাড়ি নিয়ে যেতে হলে 100 টাকা করে প্রাইস। এর আগের বার তো 80 নিয়েছিলেন। এরপরে চলে এলাম মন্দিরে। মানে সত্যি মহাপ্রভুর বিগ্রহটা দেখে না যেন মনটা একদম মানে থমকে গেল। এত সুন্দর লাগছিল তিন ভাই বোনকে, আর ড্রেসটাই কি মিষ্টি দেখাচ্ছে তিনজনকে সত্যি। আমি যখন মন্দিরে গেছি তখন কেউই নেই, প্রায় পুরোই ফাঁকা, একাই বসেছিলাম বাইরের দিকে। তাই মন্দিরটায় ঢুকে পুরো এত শান্ত ছিল, মানে পুরো চারদিকটা কিছু বলার মতো নয়। মন্দিরে আমি বসেছিলাম বেশ খানিকক্ষণ, তারপরে আবার গিয়ে বাইরে বসলাম কিছুক্ষণ। সময় যেন আর কাটতেই চায় না, কারণ আমার টিকিট কাটা হয়ে গেছে প্রায় 11:30টায়। আর এখানে প্রসাদ দেওয়া হয় সেই 1টার সময়। তারপরে এখানে দুপুরবেলা কীর্তন হচ্ছিল, কীর্তনের সুরটা এত সুন্দর, আর পুরো চারিদিকের মানে পরিবেশটা এত ভালো ছিল, মনটা একদম ভালো হয়ে গেল। আর সত্যি নাচতে ইচ্ছে করছিল, এত সুন্দর। এরপরে প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি। দাঁড়ান আপনাদেরকে দেখাই আজকে আমি ইস্কন থেকে কী কী প্রসাদ পেয়েছি। এই যে এত বড় একটা ডিবে একদম পুরো ভর্তি ছিল অন্ন, তার সাথে এত বড় একটা টিফিন করে শুধু প্রসাদ মানে তরকারি রয়েছে। আবার আমার একটা তরকারি কম পড়ছিল, মানে আনার মধ্যে 2টি ডিশ কম পড়ে উনি প্লাস্টিকে দিয়েছিলেন। পায়েস ছিল, তার সাথে ছিল এটা কুমড়োর ঘন্ট সমস্ত কিছু দিয়ে, এটা বাঁধাকপির তরকারি, আর সাথে ছিল ডাল। ডালটাও এমনি প্লেন ডাল নয়, মানে মিক্সড ডাল। আমি এর আগে অন্তত 2 থেকে 3 বার চেষ্টা করেছি ঘরে প্রসাদ আনার, কিন্তু কোনোবারেই পসিবল হয়নি। আর আজকে হয়তো ভাগ্যে ছিল। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জিনিস, এটা হচ্ছে কচুর কোনো একটা ডিশ, কিন্তু কী টেস্টি খেতে হয়। আমি যখন প্রথমবার খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকে তো ওখানে গেলেই পাওয়া যায়, কারণ এখানে বাইরে কোথাও তো রান্না হাতে দেখিনি। মা সাথে ঢালছিল চাটনি, ভাবুন 1 2 3 4 5 6 6খানা তরকারি, তার সাথে অন্ন। ভাবা যায় ইস্কনে এত সুন্দর খাবার পাওয়া যায়। চলুন, আশা করি আপনারা এলেও এখনও ট্রাই করবেন কোনো দিন।